হ্যালো ফ্রেন্ড, নমস্কার। বাংলার রান্নাঘরে আপনাদের অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে লাউয়ের কোপ্তা। এই রেসিপিটা অনেক সহজ এবং আপনারাও বাড়িতে তৈরি করে লাউয়ের কোপ্তা খেতে পারেন। এর জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে একটা লাউ নিতে হবে। লাউটা নিয়ে লাউয়ের খোসাটা আলাদা করতে হবে। লাউয়ের খোসা আলাদা করার পর লাউটাকে ছোট ছোট অংশে কেটে নিতে হবে। এবার ছোট অংশ কেটে নিয়ে এটা ঘষতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে লাউটাকে ঘষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে ঘষে নিয়েছি। এবার ঘষে নেওয়ার পর যে মেন কাজটা হচ্ছে, এর ভিতরে অনেক জল রয়েছে, এই জলটাকে আলাদা করতে হবে। দেখুন বন্ধুরা, এতটা জল বেরিয়েছে। তারপর যেটা হচ্ছে, ওই লাউয়ের ভিতর আমরা পেঁয়াজ কুচি অ্যাড করব। তারপর ওর ভিতর দেবো হারি মির্চি, তারপর দেব হলদির গুঁড়ো, ঝালের গুঁড়া, গরম মশলা, আর দেব নুন। আর এর ভিতর আমরা যে বেসন দিতে হবে, 2 চামচ দিয়ে দিয়েছি, 3 চামচ, 4 চামচ। আর বেসন দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কেমন সুন্দরভাবে মিক্স করে রেখেছি। এবার আমাদের যে করণীয়, এটা গোটা গোটা করে গোল করতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমরা গোটা গোটা করে নিয়েছি। তারপর আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে কড়াইটা গরম করতে হবে। গরম করার পর কড়াইতে তেল দিতে হবে। দেখুন বন্ধুরা, তেল আমরা দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর ভিতর লাউকে যে গোটা গোটা করে রেখেছিলাম ওটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কেমন দেখাচ্ছে। চামচটা চালিয়ে দেখতে হবে যে নিচে সাইডে লেগে যায় কিনা। বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিতে হবে। তারপর যে করণীয় সেটা হচ্ছে যে কড়াইতে আমাদের গোটা জিরা দিতে হবে। জিরাটা হয়ে যাওয়ার পর যে খাড়া খাড়া যে গরম মশলাটা রয়েছে, তেজপাতা, লং, ইলাইচি, দালচিনি, এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যে পেঁয়াজ কুচিটা রয়েছে ওটা ওর ভিতর ছেড়ে দেব। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে, বাদামি কালার হয়ে গেলে আমরা এর ভিতর যে আমাদের যে কাঁচা লঙ্কাটা রয়েছে ওটা দিয়ে দেব। তারপর আমাদের যে টমেটোটা রয়েছে, টমেটো কেটে রেখেছিলাম, ওটা এর ভিতরে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এবার আমার যে করণীয় সেটা হচ্ছে হলদি পাউডার দিতে হবে। দেখুন বন্ধুরা, হলদি পাউডার আমরা দিয়ে দিয়েছি। ঝালের গুঁড়াটা দিতে হবে। দেখুন, যেটা হচ্ছে গরম মশলা দিতে হবে। আর যেটা হচ্ছে নুনটা দিতে হবে। এখন বন্ধুরা, এভাবে মশলা তৈরি করতে হবে। দেখুন
বন্ধুরা আমাদের মশলাটা কেমন দেখাচ্ছে। এবার যেটা করণীয় সেটা হচ্ছে মশলার ভিতর আমরা যে লাউয়ের কোপ্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমরা ওই মশলার ভিতর অ্যাড করব। দেখুন বন্ধুরা কেমন দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আমরা কড়াইতে চালিয়ে দিতে হবে, যাতে দেখতে হবে যে কড়াইয়ের নিচে সাইডে লেগে না যায়। তারপর আমরা কি করব, 2 কাপ জল এই মশলাটার ভিতরে অ্যাড করব। অ্যাড করার পরে চামচটা আবার চালিয়ে দিতে হবে, যাতে কড়ার নিচে সাইডে লেগে না যায়। তারপরে ঢেকে দিতে হবে। 4 থেকে 5 মিনিট আমরা ঢেকে রাখবো। তারপর এটা ঢাকনাটা খুলে দিতে হবে। এবার যে গ্যাসের যে তেজটা ওটা ধিমি করে দিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে আমরা বাড়িতেও তৈরি করতে পারি লাউয়ের কোপ্তা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা লাইক করতে ভুলবেন না, আর এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে এই লাউয়ের কোপ্তা খেতে পারেন। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, আর দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।